গুড ইভিনিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পায়েল ম্যাম। আরপিপি এডুকেশনে তোমাদের সাথে আবার আমরা চলে এসেছি আজকের আমাদের টেট এবং এসএলএসটি স্পেশাল যে ক্লাস প্র্যাকটিস সেট নাম্বার 4, সেই ক্লাসে আমরা আজকের আরও 20টা প্রশ্ন আলোচনা করব, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফ্রম ইউর প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার্স। সেখান থেকে ডিটেলড এক্সপ্লেনেশন নিয়ে আজকের ক্লাসটা আমরা রেখেছি এবং পুরোটা মন দিয়ে দেখবে, একটুও স্কিপ করবে না। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে এবং একটা কমেন্ট কিন্তু ড্রপ করে দেবে কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগছে। প্রত্যেকদিন সন্ধ্যে 6টার সময় আমার ইংলিশ ক্লাস হয়, প্রত্যেককে তোমরা যারা আছো তারা রুটিনটা একটু চেক করে নেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসে। বেশি কথা না বাড়িয়ে দেখে নি কি কি কোয়েশ্চেন আসছে তোমাদের স্ক্রিনে। প্রথমে আগের দিনের যে হোম টাস্ক ছিল সেটার আনসারটা একটু দেখে নেব। আগের দিন যেটা ছিল সেটা হচ্ছে হি নেভার স্পেন্ডস ড্যাশ মানি। এই ড্যাশে আমাদেরকে সঠিক যে ওয়ার্ড সেটা আমাদেরকে বসাতে হবে। তো সেই সঠিক ওয়ার্ডটা এখানে কি হবে, যে সে বেশি মানি বা পয়সা বা টাকা খরচ করে না। তাহলে কি হবে, হি নেভার স্পেন্ডস ড্যাশ মানি, অর্থাৎ সে বেশি খরচ করে না। এখানে বেশি বলতে যে ওয়ার্ডটা পারফেক্টলি হবে সেটা হবে অপশন সি, মাচ। দেখো, হি নেভার স্পেন্ডস মেনি মানি হবে না, সাম মানি বলতে কিছু বোঝাচ্ছে, আর লট মানিও কিন্তু এই জায়গার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাই জন্য হয়ে যাবে কি মাচ মানি। হি নেভার স্পেন্ডস মাচ মানি। এবারে আজকের যে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে applications are to be sent to the principal before 30th May। অর্থাৎ অ্যাপ্লিকেশন যেগুলো হবে সেইগুলো কি করতে হবে, প্রিন্সিপালের কাছে 30শে মের আগেই কিন্তু পাঠিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের যে মিনিংটা বলা হচ্ছে যে তাদের সেই জিনিসগুলোকে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, আর টু বি সেন্টের জায়গায় কোন জিনিসটা দিয়ে আমরা ইমপ্রুভ করতে পারি এই সেন্টেন্সটাকে। অর্থাৎ আর টু বি সেন্ট, এটা কি কোনো রকম চেঞ্জের প্রয়োজন আছে কি নেই সেটাই কিন্তু এখানে আমাদের বক্তব্য। তো দেখো, আর টু বি সেন্ট যেটা এইখানে কিন্তু অবশ্যই যেটা দরকার সেটা হলো নো ইমপ্রুভমেন্ট, অর্থাৎ কোনো প্রয়োজনই নেই চেঞ্জ করার। অ্যাপ্লিকেশনস এর সঙ্গে আর অ্যাজ এ প্লুরাল এবং সেটাকে সেন্ট করতে বলছে, টু বি সেন্ট, এসিএনটি সেন্ট হবে, কারণ এখানে আমাদের ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হবে। তাই জন্য কিন্তু এখানে উইল বি সেন্ট এটাও হবে না, এবং আর সেন্টিং বলতে পাঠানো হচ্ছে এটাও হচ্ছে না, এবং ওয়্যার বিং সেন্টও কোনো মানেই হয় না, এটাও হবে না। অর্থাৎ সি, নো ইমপ্রুভমেন্ট উইল বি দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো 2, it is hard to conceive of a more dash route than the one that these determined traveler choose to follow। ভালোভাবে মানেটা বোঝার চেষ্টা করবে। এই যে একজন ধরো একটা রুট ধরো ফলো করা হচ্ছে, যেটা কিনা একজন ডিটারমাইন্ড ট্রাভেলার চুজ করেছে ফলো করার জন্য। একজন নির্ধারিত ভ্রমণকারী সে যে পথটা অনুসরণ করতে বেছে নিয়েছে তার চেয়ে আরো ড্যাশ রুট কল্পনা করা বা ভাবা বা কনসিভ করাটা কিন্তু কঠিন। তো এখানে আমরা কি লিখবো, স্টিমিউলেটিং। দেখো, স্টিমিউলেটিং কথাটার মানে কি, স্টিমিউলেটিং কথার মানে হচ্ছে, প্রত্যেকেই স্টিমিউলেশন সম্পর্কে জানো, এটা স্টিমিউলেটিং মানে উদ্দীপক, প্রত্যেকেই জানো সেটা। ড্যাশিং মানে কি, ড্যাশিং মানে হচ্ছে অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয়। ডন্টিং যে কথাটা রয়েছে, ডন্টিং মানে হচ্ছে আরো টেরেবল বা আরো ভয়ঙ্কর যেটা। আর প্রভোকিং যেটা, প্রভোক করা মানে হচ্ছে কিন্তু কোনো রকম ভাবে স্টিমিউলেট করা, জাস্ট লাইক আগেরটা, মানে উদ্দীপনা করা বা উত্তেজক, কোনো জিনিস এটা দিয়ে উত্তেজনা সৃষ্টি করা হয় সেটা হয়ে যাচ্ছে উত্তেজক। তাহলে এখানে আনসার যেটা হয়ে যাবে সেটা কিন্তু ডন্টিং হবে, মানে যে রুটটা ফলো করা হয় তার থেকে আরো টেরেবল বা আরো ভয়ঙ্কর কোনো রুট ফলো করাটা বা মেনে নেওয়াটা কিন্তু খুব কঠিন। ঠিক আছে, তো এখানে দেখো আমি মানেগুলো প্রত্যেকটার ইংলিশ মিনিং লিখে দিয়েছি। ডন্টিং মানে সিমিং ডিফিকাল্ট টু ডিল উইথ ইন প্রসপেক্ট, ইন্টিমিডেটিং। ড্যাশিং মানে হচ্ছে কোনো ম্যানের ক্ষেত্রে অ্যাট্রাকটিভ হতে পারে, আকর্ষণীয়, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ফুল অফ কনফিডেন্স। আর প্রভোকিং মানে হচ্ছে কজিং অ্যানয়েন্স বা ইরিটেটিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। দ্য আর্টিস্ট প্লেড দ্য ভায়োলিন। আর্টিস্ট ভায়োলিনটা প্লে করেছিল, প্লেড বলছে, তার মানে কি আছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ভয়েসটা। এবার এটাকে আমরা প্যাসিভে নিয়ে যাব। তাহলে সিম্পল পাস্ট থেকে যদি এটাকে আমরা প্যাসিভে নিয়ে যাই তাহলে অবশ্যই একটা সিম্পল পাস্টের জন্য ভার্ব বসবে, যেটা হয়ে যাচ্ছে কি ওয়াজ।
যেহেতু এটা সিম্পল পাস্ট তাই ওয়াজ বসবে, ভার্বের থার্ড ফর্ম বসলো প্লেড বাই দ্য আর্টিস্ট। এখানে হ্যাড বিন বসেছে, উইল বসেছে, ইজ বসেছে, কোনোটাই সিম্পল পাস্টের নিয়ম নয়। Question number 4, that which can be drawn into a thin wad, যেটা কিনা একটা পাতলা সরু তারের মধ্যেও কিন্তু রাখা যায়, যেটা ভীষণই নমনীয় বলতে পারো। তো কি হবে আর কি, এটার জন্য আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কোনটা হবে? ডাকটাইল হবে, স্মুথ হবে, ফ্লেক্সিবল হবে নাকি ব্রিটল হবে? দেখো এখানে যেটা হবে সেটা হয়ে যাচ্ছে কিন্তু ডাকটাইল। ওকে, ডাকটাইল। দেখো ব্রিটল মানে কি? ব্রিটল মানে হার্ড বাট লায়াবল টু ব্রেক ইজিলি, যেটা খুব সহজেই ভেঙে ফেলা যায়, মানে ভঙ্গুর। ফ্লেক্সিবল মানে নমনীয়, কেপেবল অফ বেন্ডিং ইজিলি উইদাউট ব্রেকিং, যেরকম ধরো কোনো গার্ডার বা কোনো ধরনের জিনিস এটা খুব সহজে বেঁকিয়ে ফেলা যায়। ডাকটাইল মিনস মেটাল ক্যান বি বেন্ট অর স্ট্রেচড ইজিলি। তো এটাই হয়ে যাবে আমাদের আনসার ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কিসের সিনোনিম আমাদের এখানে বলতে হবে? হবে হচ্ছে অবস্টাকল। অবস্টাকল কথাটার অর্থ মোরলেস তোমরা প্রত্যেকেই জানো, অবস্টাকল মানেই হয়ে যাচ্ছে বাধা বা কোনো কিছুর প্রতিবন্ধক বা অন্তরায়। তাহলে অবস্টাকল মানে যদি বাধা হয়, বেনিফিট মানে কি? বেনিফিট মানে হচ্ছে উপকারিতা। ক্লিয়ারেন্স যেটা হচ্ছে, ক্লিয়ারেন্স মানে সাফাই করা বোঝায়, সাফাই। অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি মানে যে মানে কি বলবো, আরো বিভিন্ন যে জিনিসপত্র, বিভিন্ন পার্টস, এগুলো বোঝানো হয়। এবং ব্যারিয়ার মানেও কিন্তু বাধা। তো এখানে যেহেতু সিনোনিম বলেছে তাই জন্য ব্যারিয়ার হয়ে যাবে সঠিক উত্তর। ব্যারিয়ার হচ্ছে এ ফেন্স অর আদার, মানে বেড়া টাইপের, অর আদার অবস্টাকল দ্যাট প্রিভেন্টস মুভমেন্ট অর অ্যাক্সেস। আর অ্যাক্সেসরি মানে এ থিং হুইচ ক্যান বি অ্যাডেড টু সামথিং এলস। যেরকম ফোনের অ্যাক্সেসরিজ কি কি হতে পারে? চার্জার হতে পারে, হেডফোন হতে পারে, ব্যাটারি হতে পারে। এগুলো সব অ্যাক্সেসরিজ ইন অর্ডার টু মেক ইট মোর ইউজফুল, ভার্সেটাইল অর অ্যাট্রাক্টিভ। Question number 6, select the correctly spelled word. সঠিক বানান কোনটা? 40th এর সঠিক বানান কি হবে? দেখো 40th বানান হয়ে যাচ্ছে FORTIETH, 40th, FORTIETH। দেখো 40th এই কথাটা আমরা প্রায় ব্যবহার করি, কিন্তু অনেকেই কিন্তু আমরা এটার স্পেলিংটা সম্পর্কে অবগত নই। তো এই বানানটা কিন্তু অপশন বি যেটা, সেটাই হবে। নেক্সট আবার আরেকটা কারেকশন রয়েছে, স্পেলিং কারেকশন। স্পেলড ওয়ার্ড যেটা সঠিক সেটা বলো। দেখো ফার্স্ট থেকে দেখি, ফার্স্টে যেটা রয়েছে ট্যালেন্ট, ট্যালেন্ট বানান কি? TALENT, ট্যালেন্ট, তার মানে এটা ভুল বানান। সেন্টিমেন্ট বানান কি? SENTIMENT, সেন্টিমেন্ট। সেরেনিটি বানানটা ঠিক আছে। ক্লেভার বানান CLEVER, ক্লেভার। তাহলে অপশন কোনটা হবে? সি হবে সঠিক বানান, যেটা সেরেনিটি। ওকে, নেক্সট চলো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ দেখো বলছে যে এখানে কোথায় ভুল রয়েছে সেই পার্টটা চেঞ্জ করতে হবে। কোন পার্টটাতে এখানে ভুল বা এরর রয়েছে? কাউস আর অ্যামংস দ্য জেন্টলেস্ট অফ অ্যানিমালস। গরু হচ্ছে এই বিভিন্ন অ্যানিমালসদের মধ্যে সব থেকে নম্র, ভদ্র বা শান্ত প্রকৃতির। নান শোজ মোর প্যাশনেট টেন্ডারনেস টুয়ার্ডস দেয়ার ইয়াং, মানে আর অন্য কেউ বা অন্য কোনো পশু, ইন দ্য সেন্স এখানে বোঝানো হচ্ছে যে তাদের নিজেদের বাচ্চাদের প্রতি এতটা কোমলতা, আবেগ দেখায় না। তো এখানে দেখো যে ওয়ার্ডটা বা যে পার্টটাতে ভুল রয়েছে সেটা অপশন এ তে ভুল রয়েছে। কেননা আমরা এখানে কাউজের কথা বলছি, এবং আমরা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাবো কাউজ হচ্ছে যে সাবজেক্টটা সেটা কিন্তু প্লুরাল, তাই না? প্লুরালে রয়েছে। যদি প্লুরালই হয় তাহলে আমরা কি শোজ লিখতে পারি? এস বা ইএস কি যোগ করতে পারি? একদমই না। প্লুরাল যদি হয় তাহলে আমাদের ভার্বটা কি হবে? হয়ে যেত শো, তাই তো? সেটাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেখো হিয়ার নান হ্যাজ বিন ইউজ টু ডিনোট আ প্লুরাল নাউন which takes plural verb with it, thus show will be used in place of should. Question number 9. Charlie Chaplin's rise to fame paralleled the dash growth of Hollywood movies in the first decades of the century. চার্লি চ্যাপলিনের যে খ্যাতি আর কি, ফেম, সেটার যে উত্থানটা হয়েছিল, রাইজ হয়েছিল, সেটা কিসের সাথে সমান্তরাল প্যারালাল ছিল? গ্রোথ অফ হলিউড মুভিজ, অর্থাৎ
প্রথম দশকে ফার্স্ট ডিকেডস এর দিকে যে হলিউড চলচ্চিত্রের একটা গ্রোথ বা বিস্ফোরক যে বৃদ্ধি হয়েছিল সেটার সাথে সমান্তরাল। তো দেখো স্লাগিশ রয়েছে, স্লাগিশ মানে ওয়ান টাইপ অফ লেজিনেস বা যেটা বলতে পারো অলস। ওকে, এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক, প্রগ্রেসিং কি, প্রগ্রেসিং মানে প্রগতিশীল বা উন্নতিশীল, আর ডিলে মানে দেরি করা। তো এখানে যাবে কিন্তু এক্সপ্লোসিভ গ্রোথ মানে প্রচুর যে গ্রোথ আর কি সেইটা। এক্সপ্লোসিভ হচ্ছে এবল অর লাইকলি টু শ্যাটার ভায়োলেন্টলি অর বার্স্ট অ্যাপার্ট, বিস্ফোরক। স্লাগিশ কি, স্লো মুভিং অর ইনঅ্যাক্টিভ, লেজিনেস যেটা বললাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, সিনোনিম অফ কনকারেন্স। কনকারেন্সের সিনোনিম কি হবে? দেখো কনকারেন্স বলতে বাংলাতে আমি যদি বলি তাহলে খুব ইজিলি তোমরা আনসারটা আইডেন্টিফাই করবে, সম্মতি। ঠিক আছে, এবারে দেখো কারেন্সি মানে তো তোমরা জানো টাকা পয়সা। ঠিক আছে, এগ্রিমেন্ট মানে কি, চুক্তি। অকারেন্স অর্থাৎ কোনো ঘটনাকে অকারেন্স বলে। কনকোয়েস্ট বলতে বিজয় বা জয় ইত্যাদিকে কনকোয়েস্ট বলে থাকে। তাহলে দেখো যদি আমরা সম্মতি বা কোনো ব্যাপারে কারোর সঙ্গে সহমত বোঝাই তাহলে আমরা কি বলি, এগ্রিমেন্ট বলে থাকি, তাই না? দেখো কনকারেন্স হচ্ছে দ্য স্টেট অফ এগ্রিং উইথ সামওয়ান অর সামথিং। এগ্রিমেন্ট হচ্ছে হারমোনি অর অ্যাকর্ডেন্স ইন ওপিনিয়ন অর ফিলিং। 11, the entire blame for crime cannot be laid at the doors of the state. এই যে ব্র্যাকেটেড পার্ট, বি লেড অ্যাট দ্য ডোরস, এই ব্র্যাকেটেড পার্টটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, মানে এটাকে যদি আমরা ইমপ্রুভ করি, ইমপ্রুভড পার্টটা কি হবে? be laid at doors, been laid at the doors, be laid at the doors, নাকি no improvement? তো দেখো এখানে হবে been laid at the doors, cannot been laid at the doors। কেন না মানেটা এরকম হচ্ছে, অপরাধের যে সম্পূর্ণ দোষ এটা রাষ্ট্রের দ্বারস্থ হতে পারে না। এখানে যে জিনিসটা ফলো হচ্ছে দেখো, cannot যেটা, এই cannot is a negative modal of কোথাকার can, and it will take base from a verb thus be, should be used। ঠিক আছে, and be takes third form of the verb thus late should be used, and article the should be used before doors as to make it specific that it is the part of the state। তো বোঝা গেল, এটাই কিন্তু আমাদের এটার এক্সপ্লেনেশনটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। 12-এ আমাদের একটা ফ্রেজ বা একটা ইডিয়াম দেওয়া রয়েছে আন্ডারলাইন করা, দ্য অফিসার কিকড আপ আ রো ওভার দ্য ইস্যু। মানে অফিসার ইস্যুটাকে কি করেছে, কিকড আপ আ রো। নাও কিকড আপ আ রো এটার কি মানে, ইডিয়ামটার কি মানে? দেখো কিকড আপ আ রো বলতে বোঝায় মেড আ গ্রেট ফাজ, মেড আ গ্রেট ফাজ, অর্থাৎ দেখো কিকড আপ আ রো টু বিকাম আ নুইসেন্স, টু মিসবিহেভ অ্যান্ড ডিস্টার্ব, অর্থাৎ কাউকে ডিস্টার্ব করা, কোনো কিছুর সঙ্গে ওভার মানে এই ইস্যুটার উপরে মিসবিহেভ করা বা নুইসেন্স ক্রিয়েট করাকে বলা হয় কিকড আপ আ রো। 13-এ আবার একটা স্পেলিং এর কোয়েশ্চেন, স্পেলিং কোনটা সঠিক সেটা বলতে হবে। প্যাসিমিজম, অপটিমিজম, কনজিউমারিজম, কমিউনালিজম। সঠিক স্পেলিং যেটা সেটা হয়ে যাচ্ছে কনজিউমারিজম। ঠিক আছে, কনজিউমারিজম এটাই হয়ে যাচ্ছে সঠিক স্পেলিং। কনজিউমারিজম কথার মানে হচ্ছে ভোগবাদ, বাকি কিন্তু ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভুল রয়েছে। ওকে, যেরকম ধরো প্রথমটা রয়েছে পেসিমিজম, পেসিমিজমের বানান PESSIMISM, পেসিমিজম। অপটিমিজম হচ্ছে OPTI, অপটিমিজম, MISM, অপটিমিজম। কমিউনালিজম COMMUNALISM, কমিউনালিজম। ঠিক আছে, এগুলো হচ্ছে বাকিগুলোর বানান। দেখো কনজিউমারিজম হচ্ছে দ্য প্রোটেকশন আর প্রমোশন অফ দ্য ইন্টারেস্ট অফ কনজিউমার, কনজিউমারদের যে প্রোটেকশন বা প্রমোশনের ব্যাপারটা সেটা দেখে কনজিউমারিজম। 14-এর ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জে কি বলেছে, হি সেড রবি হোয়াই আর ইউ সাউন্ডিং সো ডিপ্রেসড টুডে, রবি কেন তোমাকে আজকের এত ডিপ্রেস দেখাচ্ছে। তো এটা খুবই ইজি, এটা আমরা যেহেতু কোয়েশ্চেন করছে তাই জন্য আস্কড করব, হি আস্কড রবি। তারপরে এই যে কোয়েশ্চেন ওয়ার্ডটা WHY, হোয়াই এটা লিখবো। এরপরে ইউটাকে আগে আনবো, হি, ইউ এর জন্য হি, আর এর জন্য ওয়াজ, হি ওয়াজ সাউন্ডিং সো ডিপ্রেসড। এর টুটাকে যদি আমরা এখানে মানে চেঞ্জ করি, মানে ডাইরেক্ট টু ইনডাইরেক্টে যদি করি তখন কি হবে, দ্যাট ডে।
ওকে, নেক্সট হচ্ছে 15, এটা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন। দে আর গোয়িং টু বিল্ড আ নিউ এয়ারপোর্ট নিয়ার দ্য ওল্ড ওয়ান। ভয়েস চেঞ্জের আনসারটা প্রত্যেকে বলার চেষ্টা করো যে তারা একটা নতুন এয়ারপোর্ট পুরনো এয়ারপোর্টের কাছে বানাতে চলেছে। তো দেখো এখানে যেহেতু এ নিউ এয়ারপোর্ট এটা আমাদের অবজেক্ট, তাই এটা ফার্স্টে আসবে, হয়ে যাবে কি এ নিউ এয়ারপোর্ট ইজ গোয়িং টু বি বিল্ট, ইজ গোয়িং টু বি বিল্ট, বিল্ট এর থার্ড ফর্ম বিল্ট নিয়ার দ্য ওল্ড ওয়ান। নেক্সট ইজ 16, এটা আবার ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন ব্র্যাকেটেড পার্টটাকে। আই কান্ট গো আউট ইন দ্য রেন, আমি এই বৃষ্টিতে বেরোতে পারবো না, অ্যাজ আই এম নট হ্যাভিং অ্যান আমব্রেলা, কারণ আমি আমব্রেলা নেই, মানে আমার কাছে আমব্রেলা নেই। তো এটা কি হবে, এটা আনসার হয়ে যাবে আই ডোন্ট হ্যাভ অ্যান আমব্রেলা। আই এম নট হ্যাভিং অ্যান আমব্রেলাকে চেঞ্জ করে হয়ে যাবে আই ডোন্ট হ্যাভ অ্যান আমব্রেলা, কারণ হ্যাভিং উইল ইন্ডিকেট দ্যাট সামওয়ান ইজ ইটিং দ্য আমব্রেলা। হ্যাভিং বলতে আমরা যেরকম বলি আই এম হ্যাভিং টি বা আই এম হ্যাভিং মাই লাঞ্চ, তার মানে আমি লাঞ্চ খাচ্ছি, কিন্তু আমব্রেলা তো খাচ্ছি না। অ্যান্ড হ্যাভ ইজ আ স্টেটিভ ভার্ব, আইদার উই হ্যাভ অর উই ডোন্ট, সো উই ডোন্ট রাইট হ্যাভ ইন কন্টিনিউয়াস ফর্ম। এই যে এই হ্যাভটাকে আমরা কন্টিনিউয়াস ফর্মে লিখতে পারবো না ইফ উই নিড টু শো পজিশন, আমাদের যদি স্থিতিটা বোঝাই। Thus don't have an umbrella should be used. 17, সঠিক ওয়ার্ড দিয়ে fill in the blanks. His directions to the driver were dash and helped him to reach on time. তার যে ডিরেকশনটা ছিল ড্রাইভারের প্রতি, একটা রাস্তার হয়তো ডিরেকশন, সেটা ভীষণভাবে কি ছিল, ড্যাশ ছিল, যেটা তাদেরকে সময় পৌঁছাতে সাহায্য করেছে। দেখো এখানে কি কি আছে অপশন। এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট কথাটার কি মানে, এক্সপ্লিসিট কথাটার মানে হচ্ছে স্পষ্ট। ওকে, ইমপ্লিসিট, ইমপ্লিসিট মানে যেটা অন্তর্নিহিত থাকে বা উহ্য অবস্থায় থাকে, সেটা হলো ইমপ্লিসিট। এক্সপ্লিসিট, এক্সপ্লেটিভ, এক্সপ্লেটিভ কথাটার তো হচ্ছে বিস্ময়কর, এক্সপ্লেটিভ মানে হচ্ছে বিস্ময়কর। এবং ইমপ্লিকেট, ইমপ্লিকেটের আনসার হচ্ছে যেটা নিহিত করা, নিহিত। তো কোনটা হবে, অবশ্যই তার ডিরেকশনটা খুব স্পষ্ট ছিল, এক্সপ্লিসিট ছিল। এক্সপ্লিসিট মিনস স্টেটেড ক্লিয়ারলি অ্যান্ড ইন ডিটেল, লিভিং নো রুম ফর কনফিউশন অর ডাউট। নেক্সট 18, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ার্ডস অর লাইন্স রিটেন অন দ্য tomb of a person. tomb বলতে স্মৃতিসৌধকে বোঝানো হয়, যে লাইন বা যে ওয়ার্ডগুলো স্মৃতিসৌধের ওপরে কোনো মানুষের স্মৃতিসৌধের ওপরে লেখা থাকে তাকে আমরা কি বলি এক কথায়, এপিট্যাপ, অ্যানেকডটি, ক্যালিগ্রাফি, সেনোটপ। তো আনসার হবে এপিট্যাপ। এপিট্যাপ কথাটার অর্থই হচ্ছে সমাধিস্থ লিপি। ওকে, সেটাই হবে আনসার। অ্যানেকডটি কথাটার কি মানে, অ্যানেকডটি কথাটার মানে হচ্ছে উপাখ্যান। ক্যালিগ্রাফি কি, লিপি বিদ্যা, লিপি বিদ্যা হচ্ছে ক্যালিগ্রাফি। আর সেনোটেফ যেটা, সেনোটেফ মানে স্মৃতিস্তম্ভ, স্মৃতিস্তম্ভ। ওকে, তো দেখো এখানে যেটা লিখেছি, এপিট্যাপ মিনস আ ফ্রেজ অর ফর্ম অফ ওয়ার্ডস রিটেন ইন মেমরি অফ আ পারসন হু হ্যাজ ডাইড, স্পেশালি অ্যাজ অ্যান ইনস্ক্রিপশন অন আ টম্বস্টোন। নেক্সট কোয়েশ্চেন 19, 1 2 3 4 চারটে পার্টে ভাগ করা হয়েছে সেন্টেন্সটাকে, কোন পার্টে এ রয়েছে বলতে হবে। এ সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল টোল্ড দ্য হিন্দু দ্যাট, একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল হিন্দুদেরকে বলেছিলেন যে ডক্টর আব্দুল্লাহ উড বি ডিটেইনড ইনিশিয়ালি ফর 12 ইয়ার্স, ইনিশিয়ালি 12 দিনের জন্য তাকে ডিটেন করা হবে ডক্টর আব্দুল্লাহকে, কিন্তু সেটা দ্য পিরিয়ড ক্যান বি এক্সটেন্ড, এটা এক্সটেন্ড করা হতে পারে ফর আ ম্যাক্সিমাম অফ 3 মান্থস, 3 মাসের জন্য। তো এখানে দেখো এখানে যে পার্টটাতে ভুল রয়েছে কি ভুল নেই, প্রথমত এটা আমরা দেখি থাকলে কোথায় রয়েছে। তো এখানে দেখো ভুল রয়েছে অপশন সি পার্ট 3 তে। কেন পার্ট 3 তে ভুল রয়েছে চলো সেটা দেখে নি। এখানে যে ক্যান রয়েছে, এই ক্যানটাকে আমাদের চেঞ্জ করতে হবে কুডে, বিকজ এটা কিন্তু একটা ইনডাইরেক্ট ফর্মে রয়েছে। দ্য সেন্টেন্স ইজ ইন ইনডাইরেক্ট ফর্ম, সো ক্যান উইল বি চেঞ্জ ইনটু কুড। এবং তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই পাস্ট, উড, টোল্ড, প্রত্যেকটাই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই আমাদের পাস্টে রয়েছে, ইনডাইরেক্ট ফর্মে রয়েছে, তাই জন্য ক্যান হয়ে যাবে কুডে। অপশন সি 3 পার্টে ভুল। লাস্ট কোয়েশ্চেন 20, এটাও কিন্তু একটা এরার কারেকশনের প্রশ্ন। নো আদার পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ রিনাউন্ড দ্যান উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মানে পৃথিবীতে আর কোনো পোয়েটই ওয়ার্ডসওয়ার্থের মতো
এত বিখ্যাত নয়। তো আমরা এটা খুব সহজেই বলতে পারবো, এটা আমাদের ভুলটা রয়েছে অবশ্যই 3 নম্বরে, কারণ আমরা অ্যাজ রিনাউন্ড দেন বলি না, অ্যাজ রিনাউন্ড অ্যাজ বলবো, তাই না? মানে ওয়ার্ডসওয়ার্থের মতো পজিটিভ ডিগ্রিতে কি বলি, দেনকে কখনো আমরা দেন লিখি না, এটা আমরা অ্যাজ করবো। নো, তারপরে যেটা নাউন থাকছে সিঙ্গুলার, তারপরে সো বা অ্যাজ, তারপর পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ থাকছে এটা, তারপরে আবার অ্যাজ হবে। তার মানে অ্যাজ ডট 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 অ্যাজ, এই পার্টে এই পোর্শনটাতে কিন্তু এই থ্রিতেই ভুলটা রয়েছে। তো এই ছিল আমাদের 20টা প্রশ্ন। হোম টাস্কেও আমি এরর কারেকশন দিয়েছি, প্রত্যেকে বলার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। দিস ইজ দ্য থার্ড কমিউনিকেশন আই হ্যাভ সেন্ট অ্যান্ড আই এম মাচ সারপ্রাইজড অ্যাট রিসিভিং নো আনসার। 1, 2, 3তে ভুল রয়েছে কিনা, যদি না থাকে পার্ট 4 অর্থাৎ নো এরর হবে আনসার। তো তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে প্রতিদিনকার মতো জানিয়ে দেবে, এবং এটাও জানিও তোমাদের আমার ক্লাস কেমন লাগছে। তো সেটার উপর ভিত্তি করে আমরা আরো ক্লাসগুলো বানাবো। তো দেখা হচ্ছে ঠিক পরের দিন সন্ধ্যে 6টার সময়। ভালো থেকো।